হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমাদের এখানে সকাল থেকে একদম বৃষ্টি শুরু, অনেক সকাল থেকে হচ্ছে। আমি তো জানি বৃষ্টি হচ্ছে, কিন্তু উঠি না। তারপরে কিন্তু এখন উঠলাম, উঠে দেখছি এখনও পড়ছে। আমি ভাবছিলাম হয়তো একটু ধরে যাবে, কিন্তু দেখো বৃষ্টিটা হচ্ছে কেমন। প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। আর তাই জন্য আমি বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম না, চলো এবার কাজকর্মগুলো সেরে নেই। সকাল থেকে তো বৃষ্টি, বাইরে তো বেরোনোই যাচ্ছে না, কিন্তু বাড়ির কাজকর্ম যদি না হয় তো কী করে হবে, তাই না? সবারই কাজকর্ম তো টাইম মতো সারতেই হবে। তো চলো, এই ঘরদোরগুলো ঝাঁটিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে হচ্ছে। আর এই যে সকালে করে চিয়া সিড, তোমরা কে কে খাও? আমি সকালে চিয়া সিডটা খাই। আর এই দেখো, সকাল সকাল এনারা চলে এসছেন। ওনাদের সকাল আর বিকাল আসা চাই, 2 টাইম। তো একজন তো বাড়ির ভেতরেই উঠে পড়েছে, কী আর করবো, বৃষ্টি হচ্ছে, কোথায় আর যাবে, থাক। তাই জন্য ভাবলাম ঠিক আছে, বৃষ্টি যখন হচ্ছে তোরা এখানে থাক, বস। তারপর ওদেরকে বিস্কুট টিস্কুট দিলাম, খেলো। তো এই দেখো, ওদেরকে বলছিলাম তোরা ওই দিকে যা, আমাদের অ্যাডভাস্টার ওই দিকে করা আছে, ওইখানটাতে অক্টোপাস আছে, ওখানে গিয়ে বস। কিন্তু কে শুনবে, ওরা তো গেলই না, ওখানেই বসে আছে। তো কী আর করা যাবে। আর একজনকে দেখো, এই যে এখানে একজন এই যে বসে আছে। তো এদেরকে নিয়ে আমি কি করব বলো, কোথায় আর যাবে এরা? তো কি আর কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে না বাইরে। তো আমি ভাবছিলাম এইখানটায় এইখানে একটা অ্যাডভাস্টার ঘেরা আছে, এদেরকে বলছিলাম তোরা এখানে বস। কিন্তু বিড়াল আর কুকুর না এক জায়গায় থাকে না। ওরা বিড়ালকে যদি কুকুর দেখে খুব তাড়া করে, তাই সেও ভয়ে আছে, আর এরা এখানে দিব্যি আছে। দেখো, যেন মনে হচ্ছে আমাদের বাড়ি নয়, এদের বাড়ি। কীভাবে বসে আছে দেখছো? ওদেরকে সত্যি বলছি তোরা একটু সর, আমি পা মুছে বাড়িতে ঢুকবো। কে কার কথা শোনে? শুনলোই না, ওরা সেই রকমভাবেই বসে আছে। দেখো, কিছু তো করার নেই। চলো, এইবার আমি আমার স্নান সেরে নিয়ে এই যে গোপালকে সকালে করে স্নান করানো হয়, স্নান করে দিলাম। তারপরে পুজো টুজো করে গোপালকে খাইয়ে দিলাম। দেখতে থাকো। তারপরে এই যে মেয়েকে ছাতু করে দিচ্ছি, মেয়ে পড়তে বসেছে। তো ওকে বললাম যে 1 গ্লাস ছাতু খেয়ে নে। তো ওকে 1 গ্লাস ছাতু দেওয়ার পরে তারপরে ও আজকে ভাত খেয়ে যাবে না, ও আজকে রুটি আর আলুর তরকারি খেয়ে যাবে। তাই জন্য এই যে আমরা আটাটা মাখিয়ে নিচ্ছি, পরেটা করে দেবো, পরেটা করবো আটা দিয়ে। তাই আটাটা মাখিয়ে নিচ্ছি। এইরকম বাইরে বৃষ্টি পড়লে একটু ভালো ভালো খাবার হবে, আর বাড়িতে খেতে হবে, দারুণ লাগে, খুব দারুণ মজা লাগে। তো চলো, পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে আলুর তরকারিটা করে নেব। কিছু মশলা দেবো না সেরকম, পেঁয়াজ আর একটু আদা আর একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই তরকারিটা করে নেব। দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু যদি জানাও, ভালো হয়। আমার পাশে থেকো বন্ধুরা। আর তারপরে এই যে দুপুরে রান্না হবে, তাই জন্য এই যে আমরা পুঁই শাক বলি, তোমরা কি বলো জানি না। তো ওই আমাদের বাড়ির পেছনে ছিল, কেটে নিয়ে এসেছি। তারপরে এই যে আমরা চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে পুঁই শাক লাউ দিয়ে ঘন্ট হবে, আর কুঁদরি আলুর একটু পোস্ত হবে। তারপরে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে জামা কাপড়, স্কুলের সব জামা কাপড় টাপড়গুলো একটু ভেবেছিলাম যে চলো এগুলো একটু রোদে দিয়ে এসে মেশিনে দিয়ে দিই। তারপরে এই যে মিলতে চলে এলাম। আসলে বন্ধুরা, কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ বেরিয়ে যায়। যতই বলি এইটা করে এইবার হয়তো একটু বসবো, এইটা করে এইটা একটু বসবো, কিন্তু বসা আর হয় না। তারপরে আমাদের বাড়িতে যে বাবুন ঠাকুর এসছে, উনি বেড়াতে যাবেন, তার কাগজপত্র নিয়ে আমার মায়ের কাছে আসছে। মা যাবে কিনা বলতে এসছে, আমাদেরকেও বলছিল। আমরা বলছি না, মেয়ের পরীক্ষা, স্কুল যাব না।
আর এই দেখো আমাদের এখানে বারান্দাটা বৃষ্টি হচ্ছিল খুব তো সকালে, তাই জন্য ভাবলাম যে এখন একটু রোদ বাড়িয়েছি একটু খুলে দিই। আর বৃষ্টির পরে যে রোদটা বেরোয় কি দারুণ লাগে প্রকৃতিটা, দেখো পুরো সবুজে সবুজে ভরা আর খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তো ভাবলাম যে জানালাগুলো একটু খুলে দিই, ঘরটা একটু হাওয়া বাতাস পাক। তো আমি একটু দেখো খুব সুন্দর লাগছে প্রকৃতিটা। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা কিছুই দিতে পারিনি। তারপরে এই যে বাসনগুলো রান্না হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে আমার বড়মশাই বাজারে গেছিলো, একটু মাছও এনেছিল, সেই মাছটা ধুয়েও ফ্রিজে রেখে দেবো। চলো দেখতে থাকো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক দিও, যদি আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে। এই দেখো কি মাছ এনেছে বলো তো, আমরা এটা ভোলা মাছ। তোমরা কি ভোলা মাছ চেনো নাকি জানি না, নদীর মাছ, একটা নদীর মাছ এনেছে। তো চলো এইবার আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। টাটা।